বন্ধুরা, এই কথাটা আমরা সবাই জানি। ইসরায়েল বহু বছর ধরে ভারতকে সাহায্য করে এসেছে। উদাহরণস্বরূপ বললে, যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল সেই সময়ে ভারতীয় বায়ুসেনা ভীষণ ভারী পড়েছিল পাকিস্তানের ওপর, আর এতে সবচেয়ে বড় রোল ছিল ইসরায়েলের। এছাড়া কার্গিল যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে অসংখ্য ওয়েপেন্স এমার্জেন্সি প্রয়োজনে প্রোভাইড করেছিল। আর এটুকুই নয়, এর আগেও 1971 সালের যুদ্ধে যখন ভারত ও ইসরায়েলের ফর্মাল সম্পর্ক স্থাপিত হয়নি, তখনও ইসরায়েল ভারতকে অনেক সাহায্য করেছিল। আর আজও ইসরায়েল খোলামেলাভাবে ভারতকে সাহায্য করে এসছে। সে সংঘর্ষ পাকিস্তানের সীমায় হোক বা চীনের সীমায় কোনো রকম কনফ্লিক্টই হোক, ইসরায়েল প্রত্যেকবারই ভারতকে অনেক সাহায্য করেছে, আর এটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। কিন্তু এরই মাঝে আজকের তারিখে যেখানে ইসরায়েল হাজারো রকেট হামলার সামনা করেছে আর লাগাতার ইসরায়েলের ওপর অ্যাটাক হচ্ছে, এছাড়া ইসরায়েলের চারপাশের দেশগুলো ইসরায়েলের দিকে বন্দুক তাক করে বসে আছে, ওদিকে ইসরায়েলের মধ্যেও ভীষণ দাঙ্গা হচ্ছে। আর গত 6 দিন ধরে এই ভয়ানক সংঘর্ষ জারি রয়েছে। কিন্তু এখন এখানে আলোচনা হচ্ছে ভারতের এখানে উচিত ছিল ইসরায়েলকে খোলামেলা সমর্থন করা। ইসরায়েলের যা যা সহায়তার প্রয়োজন ছিল সেগুলো ভারতের সাপ্লাই করা উচিত ছিল। কিন্তু ভারতের সাহায্য করা তো ছাড়ুন, একতরফা স্টেটমেন্টও জারি করেনি। ইউনাইটেড নেশনে ভারতের যে স্থায়ী প্রতিনিধি রয়েছে উনি একটা টুইট নিশ্চয়ই করেছেন, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রণালয়, ভারতের পিএম, ভারতের অন্য কোনো মন্ত্রণালয় একটা স্টেটমেন্টও জারি করেনি। আর দেখুন, ইসরায়েলের হামাসকে হারানোর জন্য আজকের ডেটে হাতিয়ারের সাহায্যের দরকার নেই। ইসরায়েলের কাছে বর্তমান সময়ে অসংখ্য হাতিয়ার আছে, অনেক অ্যাডভান্স হাতিয়ার আছে। সেক্ষেত্রে ইসরায়েল ভারতের থেকে হাতিয়ার চাইবে না, না তো ভারতের থেকে পয়সা চাইবে। ইসরায়েলে নিজেরই অনেক পয়সা আছে। তাহলে ইসরায়েলের কোন সাহায্যের দরকার? ইসরায়েলের দরকার শুধুমাত্র ভারতের সাপোর্ট। ভারত এখানে একটা স্টেটমেন্ট জারি করতেই পারত, আমরা ইসরায়েলের সাথে রয়েছি, ইসরায়েলের সাথে যেগুলো হচ্ছে ভীষণ খারাপ হচ্ছে। তাও ছাড়ুন, ভারতের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটা ফোন করতে পারত। ভারত ইসরায়েলের কষ্টটা বুঝতে পারছে, যেভাবে ইসরায়েলের ওপর হামলা হচ্ছে, শুধু এটুকুই বলতে পারত। তাহলে ইসরায়েল ভাবতো যে হ্যাঁ, ভারত তাদের সঙ্গে আছে। চলুন, যদি ভারতের প্রধানমন্ত্রীও ফোন না করত, তাহলে ভারতের সুরক্ষা মন্ত্রী, ভারতের বিদেশ মন্ত্রী ইসরায়েলের সুরক্ষা মন্ত্রী বা বিদেশ মন্ত্রীকে একটা ফোন করে বলতে পারত, আমরা আপনাদের সমর্থন জানাই। তাহলে এটাই অনেক বড় সহায়তা হতো ইসরায়েলের। চলুন আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। অস্ট্রিয়া ইউরোপের মাঝে অবস্থিত একটা ছোট্ট দেশ। অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়ার কথা বলছি। ওখানকার যে চ্যান্সেলর রয়েছে, মানে আমাদের এখানে যে প্রধানমন্ত্রী হয়, অস্ট্রিয়ায় সেখানে চ্যান্সেলর হয়। উনি নিজের যে মেন গভর্নমেন্ট বিল্ডিং আছে যেখানে চ্যান্সেলর বসেন, সেখানে উনি অস্ট্রিয়ার পতাকার সাথে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছেন। স্ক্রিনে আপনি সেটা দেখতেও পাচ্ছেন। উনি এটা শুধুমাত্র ওই জন্য করেছেন যাতে ইসরায়েল ভাবে যে অস্ট্রিয়া তাদের সাথে আছে। এটাকেই বলে একতা। এক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারে ভারত হয়তো এক প্রকার নিরুপায়, মিডল ইস্টের দেশগুলো তাহলে ভারতের ওপর অসন্তুষ্ট হবে। তাহলে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। এই যে ফরেন পলিসি হয় না, সেটা ভয়ে ভয়ে করা যায় না, সেটাকে নিজের দমেই করতে হয়। আপনাদের উদাহরণ দিই আমেরিকা সৌদি আরবের ভূমি থেকে, যেখানে সৌদি আরবের সৈন্যবেশ আছে, ওখান থেকে ইসরায়েলকে প্রোটেক্ট করছে। অনেকে হয়তো এটা বলবেন ওটা আরবিয়ান কান্ট্রি, ভারত এরকম কিছু করলে ভারতকে তারা তেল দেবে না। তো দেখুন, ভারতকে তারা ফ্রিতে তেল দেয় না, তেলের জন্য তারা যথেষ্ট পয়সা নেয়, আর তাদের ইকোনমি ভারতের পয়সায় চলে। আর সব থেকে শেষ কথা, তারা সবাই জানে ভারত ভবিষ্যতে ভীষণ পাওয়ারফুল ইকোনমি হবেই হবে। বর্তমান সময়েও ভারতের ইকোনমি $3 ট্রিলিয়ন। তাই এখন কেউই ভারতের সাথে পাঙ্গা নিতে চাইবে না।
আর আপনাদের কি সত্যিই মনে হয় একটা স্টেটমেন্ট জারি করলেই আরবিয়ান কান্ট্রিগুলো ভারতের ওপর অসন্তুষ্ট হয়ে যাবে? একদমই না। কারণ যে ফরেন পলিসি হয়, যে ডিপ্লোমেসি হয়, সেগুলো ইন্টারেস্টের ওপর চলে। যদি সৌদি আরবে ভারতের কোনো স্বার্থ থাকে, তবে সৌদি আরবেরও কিছু স্বার্থ ভারতে আছে। এইভাবেই সবকিছু চলে। ভারত কি এগুলো ঠিক করছে? আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান। এই বিষয়ে আপনাদের প্রত্যেকের মতামত একান্ত কাম্য। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।